ধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, শোনো বন্ধু আমার কেহ নাই। শিয়াল মামা, হাসপাতালে যাব। বাচ্চাটা আমার ভীষণ অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ যাবো, উঠে পড়ো রিকশায়। একটু তাড়াতাড়ি যেও, ডাক্তারের সিরিয়াল ধরতে হবে। না না না, কাঁদে না মা, এই তো আমি এখানেই আছি। তুমি একদম চিন্তা করো না ডায়না দিদি, আমি প্লেনের মতো 1 মিনিটে তোমাকে হাসপাতালে পৌঁছে দিব। আরে আরে মামা, আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হবে তো। আস্তে চালাও বলছি। আমার বাচ্চা, আমার বাচ্চা তো উড়ে গেল। এ কি, আমার বাচ্চার তো মাথা ফেটে গেছে। মা, সোনা মা আমার, কথা বল মা। হায় হায় রে, এ কি হয়ে গেল? এ কি ডায়না দিদি, তোমার বাচ্চা তো মরে গেছে। শালা হারামজাদা, সব তোর জন্য হয়েছে। শালা তুই একটা কুফা, তোর রিকশা একটা কুফা। হায় হায় রে, আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। শালার বেটা, আজ তোকে আমি ছাড়বো না। বাবা রে বাবা, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলে ডায়না দিদির হাতে মরেই যেতাম মাইরি। আরে আরে, এই রিকশা থাম 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 থাম, এই ছাগল সর সর, হিস হিস সর। হায় হায় রে, আমার এত শখের পোষা ছাগলটাকে তুই মেরে ফেললি। হারামজাদা কোথাকার। মাইরি, আমি ইচ্ছে করে মারিনি, আপনার ছাগলটা ইচ্ছে করে আমার রিকশার সামনে এসে পড়েছে আর আমার রিকশা চাপা দিয়েছে। শালার বেটা, আর কোনো কাজ পাসনি? কুফা রিকশা নিয়ে বেরিয়েছিস? দে হারামজাদা দে, এখন আমার জরিমানা দে। 5,000 টাকা দিয়ে ছাগলটা আমি কিনেছিলাম, এখন তুই তার ডাবল টাকা দিবি। 10,000 টাকা দিবি, বুঝেছিস? দে টাকা দে। না না, আমি কোনো টাকা দিতে পারবো না বাপু, অ্যাক্সিডেন্টটা আমি ইচ্ছে করে করিনি তো। টাকা না দিলে রিকশাও পাবি না। শালার বেটা, টাকা বের কর তাড়াতাড়ি। ওরে শালির কি জোর রে, রিকশা টেনে ধরেছে, তবে আমারও জোর কম নয়, দাঁড়া। হেইও, পাদের কি জোর আমার, এক পাদ মেরে রিকশা নিয়ে পালালাম। আমার সাথে টেক্কা দেয়া এত সহজ নয়। ধুর বাবা, তখন থেকে শুধু রিকশা চালাচ্ছি আর চালাচ্ছি, এদিকে একটা প্যাসেঞ্জারও পেলাম না। এদিকে রিকশা চালাতে চালাতে আমার পাছার ছাল চামড়া জ্বলে যাচ্ছে মাইরি। ধুর বাবা, কাজের সময় কোনো যানবাহনই পাওয়া যায় না, এখন আমি এগুলো ডিম কি করে বাড়ি নিয়ে যাই? কি মামা, এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কি ভাবছো? আর বলিস না, তখন থেকে একটা অটো ভ্যান কিছুই পাচ্ছি না, এদিকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। মামা, আজ কোনো অটো ভ্যান কোনো কিছুই পাবে না, আজকে তো হরতালের দিন, তাই দেরি না করে আমার রিক্সায় উঠে পড়ো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। তাই নাকি? জানতাম না তো। আচ্ছা তাহলে চল, তবে একটু সাবধানে চালাস, আমার ডিমগুলো যাতে ফেটে না যায়। আরে মামা, নো টেনশন, আমার রিক্সায় উঠলে তুমি আর তোমার ডিম দুটোই সেফ থাকবে, কোনো প্রবলেমের সমস্যা হবে না মাইরি। উঠো উঠো উঠো। ওরে বাবারি, আমার কোমরটা গেল রে। শালার বেটা হারামজাদা, এটা কি করলি তুই? আমার এতগুলো টাকার ডিম নষ্ট করে দিলি, শালা আমারই ভুল।
ভুল হয়েছে তোর রিক্সায় ওঠা। আজ তোকে মেরেই ফেলবো। আমাকে আর মেরো না মামা, আমার কোনো দোষ নেই মাইরি, আমি ইচ্ছে করে করিনি, ক্ষমা করো। ওরে বাবা রে, হাড় হাড্ডি আমার পুরো হলো রে। ও মাগো, বাবা গো, আমি শেষ হলাম। এ কি, আমার রিক্সা কোথায়? আমার রিক্সা কোথায় গেল? ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কেউ আমার উপর থেকে রিক্সাটা তোলো রে, তোলো। আমি যে রিক্সার তলায় চাপা পড়ে গেলাম। কেউ রে বাঁচা আমাকে, কেউ বাঁচা। সর্বনাশ, এই রে কেলো করেছে। শালা আসলে আমার এই রিক্সাটা মনে হয় কুফা, যেখানে যাই সেখানেই বিপদ হয়, আর আমাকেই কেলানি খেতে হয় মাইরি। মিসকে শিয়াল এসব ভাবতে থাকে, আর এদিকে বানর তার বউকে নিয়ে মোটরসাইকেলে করে আসছিল। হায় হায়, বউ, ও বউ, কি হলো তোমার? কথা বলো বউ। এই হারামজাদা, রিক্সা চালাতে পারিস না, রিক্সা চালাস কেন? অন্ধ নাকি তুই? আমি অন্ধ নই বানর ভাই, অন্ধ তো তুমি। তোমার চোখের পাওয়ার কম, তাই আমার সাথে অ্যাক্সিডেন্ট করলে, বুঝেছো? ওরে হারামি, কি বললি তুই? আমার চোখের পাওয়ার কম? নিজে তিরিং বিরিং করে রিক্সা চালাস আর অন্যের ঘাড়ে দোষ চাপাস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। হাই হাই, এখন কি করি? রিক্সাটাকে কেমন করে তুলি? শালার পোড়া কপাল রে আমার। এই কার এত বড় সাহস রে, রিক্সা ছুড়ে মেরে আমার দোকান ভেঙে দিল। আজ এই রিক্সাটাকে আমি ভেঙেই ফেলবো। ডাইনোসর রিক্সাটাকে উপরে তুলে। না না, ডাইনোসর দাদা, তুমি আমার রিক্সাটা ভেঙে ফেলো না, দয়া করো। এই রিক্সাটাই আমার একমাত্র সম্বল, দয়া করো। ও, এটা তোর রিক্সা? কিন্তু রিক্সা এখানে উড়ে এলো কিভাবে? আসলে দাদা, রিক্সা নিয়ে একটু ফুটবল খেলছিলাম, তাই আর কি। এমন কিক দিয়েছি যে তোমার দোকানে এসে পড়েছে। এবারের মতো ক্ষমা করে দাও মাইরি। নে, এবার মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি দেখি তোর রিক্সা আমার সামনে, তাহলে তোর পাছায় এমন লাথি মারবো যে আগামী 1 বছর পাততে পাততে তোর পাছা লাল হয়ে যাবে। কথাটা মাথায় রাখিস। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি। চড়িয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি। পথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। না 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 না, গাড়ি চলে না, চলে না। আরে ভাগ্নে, থাম থাম, আমায় একটু গুহায় পৌঁছে দিত। আমার বউ খুব অসুস্থ। এদিকে জমি চাষ করতে এসে আমার ট্রাক্টরটা নষ্ট হয়ে গেল, বাড়ি যেতেই পারছি না। বাঘ মামা, তোমার রিক্সাওয়ালা ভাগ্নে থাকতে নো টেনশন, উঠে পড়ো। রকেটের মতো উড়িয়ে নিয়ে যাব তোমাকে। ভাগ্নে, ব্রেক কর, ব্রেক কর, কি করছিস তুই? থাম থাম, একটু থাম, গাড়ি আসছে সামনে, থাম। ইরে মাইরি, এই রিক্সা ব্রেক হো, ব্রেক হো, থাম থাম থাম। বাঘ মামা গো, রিক্সাটা ব্রেক ফেল হয়ে গেছে। শালা হারামজাদা বদমাইশ,
আজ তোর রিক্সায় উঠে আমার বেহাল দশা হলো। উফ বাবা, মাথাটা চাটাং করে ফেটে গেল। আজ তোদের দুজনকে আমি শেষ করে দিব। না থাকবি তুই আর না থাকবে তোর এই রিক্সা। ওরে মাইরি, ও মা গো, ও বাবা গো, ও নানা গো, ও নারী গো, মরে গেলাম গো। শালার আমার কপালটাই খারাপ। যবে থেকে এই রিক্সা চালানো শুরু করেছি তবে থেকেই কেলানি খেতে খেতে আমার বেইজ্জতি অবস্থা। আজ এই রিক্সা আমি রাখবই না। মিচকে শিয়াল রাগ করে রিক্সাটা নিয়ে গিয়ে একটা গর্তে ফেলে দেয়। আজ থেকে আর কেলানি খেতে হবে না মাইরি। ইস, আমার শরীরটা আর চলছেই না মাইরি। এতদিনের কেলানি খেয়ে শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে। আহ, কি ব্যথা! কোন বেটারে তো সাহস রে আমার মাথায় রিক্সা ফেললো। শালা তুই তুই আমার মাথায় রিক্সা ফেললি, এবার তোর মাথায় আমি ছিঁড়ে খাবো। সর্বনাশ, রিক্সা ফেলে দিয়েও শান্তি নেই। ওরে মিসকে, কেলানি না খেতে চাইলে পালা, তাড়াতাড়ি পালা। শালা কুফা আমাকে ছাড়লই না।